কিন্তু এই রাস্তা দিয়ে গেলে চোখে টোখে কিচ্ছু দেখা যায় না, শুধু মোটরসাইকেলের আলো ছাড়া আর কিচ্ছু নাই। আর যারা সাইকেল চালায় তারা তো মনে হয় অনেক ভয়ে ভয়ে এই রাস্তায় চালায়। এবং এই রাস্তা নিয়ে অনেক বিভিন্ন কাহিনীও শুনছি যে মানুষ টানুষ নাই হয়ে যেত এসব রাস্তার থেকে সন্ধ্যার পরে যখন আলো থাকতো না। তো আমার পুরনো একটা স্টুডেন্ট এখানের একটা স্কুলে পড়তো, যে রাস্তা দিয়ে আসতেছিলাম সাইডে দেখছিলেন না মানুষ বসে ছিল, ওইখানে একটা স্কুল আছে, স্কুলটার নাম বিয়াম স্কুল। ওইটা ইংলিশ ভার্সনের। তো ওইখানের একটা মেয়েকে আমি পড়াইতাম এবং ওর বাসা ওই দিল্লু রোডের কাছাকাছি ছিল আর কি। ও আমাকে এসব কাহিনীগুলা বলছিল যে এসব রাস্তায় এসব ঘটনাগুলা হয়। এবং আমার মাঝে মধ্যে কি ইচ্ছা করে জানেন, ইউটিউবে কিছু ভিডিও দেখা যায় নাইট রাইডের, ওইখানে পুরাই একটা গ্লসি রাস্তাতে রাইড করতেছে এবং ইঞ্জিনের যে র সাউন্ড, ওই সাউন্ডটা একদম পিওরলি শোনা যাইতেছে। ওরকম ভিডিওগুলো আমার কাছে খুবই ভালো লাগে। এবং যখনই আমি রাতে রেকর্ড করতে বসি তখন আমার ইচ্ছা করে যে আপনাদেরকে এরকম একটা ভিডিও দেই, কিন্তু সমস্যা ঢাকা শহরে এত পরিমাণে নয়েজ, আসলে ওরকম টাইপের পারফেক্ট ভিডিও করা পসিবল হয় না। এই হোয়াট ইজ গোইং এভরিওয়ান, আশেপাশে সব প্রচুর অন্ধকার, কারেন্ট চলে গেছে। জাস্ট এই বাড়িটাতে জেনারেটর অন আছে, এজন্য এটার পাশে দ্বারা আমি ভিডিওটা শুরু করলাম। জাস্ট হালকা পাতলা আলোকিত আর কি। এখন যে জায়গাতে আসছি এটা দিল্লু রোড। এই যেখানে লেখা আছে আনোয়ার অঙ্গন, বাসার নাম দিল্লু রোড। তো এখন একটা রাস্তাতে আমি ঢুকে যাব। এই রাস্তাটা প্রচুর অন্ধকার এবং কোনো লাইট, কারেন্ট থাকলেও নাই, কারেন্ট না থাকলেও নাই। রাস্তাটা আগে খুবই সুন্দর ছিল, কিন্তু এখন কনস্ট্রাকশন কাজের জন্য রাস্তাটার অবস্থা পুরাই খারাপ হয়ে গেছে। তো এটার ভিতর দিয়ে এখন যাব, গেলে আপনারা দেখতে পারবেন যে মনে হবে যেন আপনি কোনো আর কি জঙ্গলের ভিতর দিয়ে গেলে যেমন নিরিবিলি না, ওরকম নিরিবিলি। সো যাওয়া শুরু করি, লেটস গো। আজকে নাইট রাইড। আমি যাব এখন আমার বাসায় ধানমন্ডিতে। এই যে দেখেন আমার মোটরসাইকেলের আলো ছাড়া কোনো আলো নাই। দেখেন কিছু দেখা যায়, এই যে দুইজন মানুষ বসে আছে, কিছু মানুষ আড্ডা মাড্ডা দিতেছে, এরকমই আর কি। এখানে কিচ্ছু নাই। আর এই সাইডে সাইডে বিশাল লেক ছিল, কিন্তু এখানে মোস্ট অফলি এলিভেটেড এক্সপ্রেসওয়ে র্যাম্প নামাবে, এই জন্য পুরাটাই কনস্ট্রাকশনের ভিতরে চলে গেছে। রাস্তাটা খুবই সুন্দর ছিল। এবং আমার চ্যানেলের যে প্রোফাইল পিকচার প্রোফাইল পিকচারটা যে মোটরসাইকেলের ছবিটা দেওয়া, এবং এই ছবিটা আমি আই গেস আমার চ্যানেলের কমিউনিটি সেকশনে আপলোডও করে রাখছি। ওইখানে এই জায়গাটার উপরে, এই জায়গাটা আগে খুবই সুন্দর ছিল এবং মানুষেরা ঘুরতে আসতো, একটা লিটারালি ঘোরাঘুরির স্পট ছিল এটা। যেমন ধানমন্ডি লেক ওরকম এই জায়গা ছিল, কিন্তু এখন পুরাই খারাপ অবস্থা। এই দেখেন মানুষেরা সাইডে বসে আছে, কারেন্ট নাই, কিছু নাই। কিন্তু এই রাস্তা দিয়ে গেলে চোখে টোখে কিচ্ছু দেখা যায় না, শুধু মোটরসাইকেলের আলো ছাড়া আর কিচ্ছু নাই। আর যারা সাইকেল চালায় তারা তো মনে হয় অনেক ভয়ে ভয়ে এই রাস্তায় চালায়। এবং এই রাস্তা নিয়ে অনেক বিভিন্ন কাহিনীও শুনছি যে মানুষ টানুষ নাই হয়ে যেত এসব রাস্তার থেকে সন্ধ্যার পরে যখন আলো থাকতো না। তো আমার পুরনো একটা স্টুডেন্ট এখানের একটা স্কুলে পড়তো, যে রাস্তা দিয়ে আসতেছিলাম সাইডে দেখছিলেন না মানুষ বসে ছিল, ওইখানে একটা স্কুল আছে, স্কুলটার নাম বিয়াম স্কুল। ওইটা ইংলিশ ভার্সনের। তো ওইখানের একটা মেয়েকে আমি পড়াইতাম এবং ওর বাসা ওই দিল্লু রোডের কাছাকাছি ছিল আর কি। ও আমাকে এসব কাহিনীগুলা বলছিল যে এসব রাস্তায় এসব ঘটনাগুলা হয়। যাই হোক, ফাইনালি মেন রোডে উঠে গেছি, আলোকিত রাস্তা পাওয়া গেছে। এবং আমার মাঝে মধ্যে কি ইচ্ছা করে জানেন, ইউটিউবে কিছু ভিডিও দেখা যায় নাইট রাইডের, ওইখানে পুরাই একটা গ্লসি রাস্তাতে রাইড করতেছে এবং ইঞ্জিনের যে র সাউন্ড, ওই সাউন্ডটা একদম পিওরলি শোনা যাইতেছে। ওরকম ভিডিওগুলো আমার কাছে খুবই ভালো লাগে। এবং যখনই আমি রাতে রেকর্ড করতে বসি তখন আমার ইচ্ছা করে যে আপনাদেরকে এরকম একটা ভিডিও দেই, কিন্তু সমস্যা ঢাকা শহরে এত পরিমাণে নয়েজ, আসলে ওরকম টাইপের পারফেক্ট ভিডিও করা পসিবল হয় না। বুঝলাম না বৃহস্পতিবারের মতো দিনে রাস্তা এত খালি কেমনে হইলো, কাহিনী আমি কিছুই বুঝলাম না। কারণ বৃহস্পতিবারে অ্যাকচুয়ালি সবচেয়ে বেশি জ্যাম হওয়ার কথা, কারণ এই দিনটাতে মানুষেরা সব ঢাকার বাইরে যায়। এবং এই জন্যই আমি এরকম চিপা চাপা দিয়ে চলতেছিলাম, কিন্তু এখন দেখি মেন রাস্তা পুরো খালি। আজব জিনিস তো। হাইওয়েতে কোনো অ্যাক্সিডেন্ট হলো নাকি বুঝতেছি না কিছু, কারণ বৃহস্পতিবারের মতো দিনে এরকম হওয়ার কথা না। মোস্ট প্রবাবলি হয়তো কোনো সরকারি ছুটি আছে, যেটা আমি জানি না। যাই হোক, বামে ইন্ডিকেটর দিয়ে রাখছি, এখন আমি বসুন্ধরার পাশে দিয়ে স্ট্রেট চলে যাব। আচ্ছা দাঁড়ান, এক কাজ করি, আজকে বসুন্ধরা দিয়ে যাব না, আজকে একদম মানিক মে এভিনিউ দিয়ে যাব। জানি না আমার এই ডিসিশন সঠিক নাকি ভুল, তারপরও আজকে ফার্ম গেট দিয়ে মানিক মে এভিনিউ দিয়ে ঢুকে যাব। আমার দুই পাশে দুই সিএনজি, খুবই বিপদে আছি, সোজা সোজা চলা লাগবে আর কি। লেটস গো।
কারণ সবসময় তো রাতের বেলা আপনাদেরকে যখনই ভিডিও দেখে তখন বসুন্ধরা দিয়ে যাই, আজকে একটু ফার্মগেট দিয়ে গেলাম। দেখেন কি পরিমাণে মানুষ দাঁড়ায় আছে রাস্তা পার হওয়ার জন্য। আর এই যে বাম পাশে ছিল হচ্ছে সিটি হোন্ডা শোরুমে আমি কয়েকবার আসছিলাম। রাস্তা মোটামুটি খালি, যেটা হচ্ছে পুরোই অবিশ্বাস্য জিনিস। শুক্রবার হচ্ছে কালকে, আর আজকে তো বৃহস্পতিবার। ওরে আমার ব্যাগের চেন খোলা, ওয়াও, দাঁড়ান চেন আটকায় নেই, এক হাত দিয়ে নাইস চেনটা আটকায় ফেললাম। নাইট রাইডের ভিডিও করতে আমার মজাই লাগে, কিন্তু সমস্যাটা হচ্ছে ওই যে রাস্তায় প্রচুর নয়েজ। নাইলে আমি আপনাদেরকে একদম ইঞ্জিনের র সাউন্ডের একটা ভিডিও করতাম, মাইক্রোফোনটা এক্সস্টের সাথে লাগাইতাম, তাহলে একটা জোস ভিডিও হইতো। বাইরের কান্ট্রির মানুষেরা যেসব ভিডিও করে আর কি, স্পেশালি ইন্দোনেশিয়া, জাপান, তারপরে ইউএসএ, জার্মানি, ওইসব জায়গাতে কিছু ভিডিও দেখা যায় যেখানে একদম রাতের বেলাতে বৃষ্টি ভেজা রাস্তা পুরা চকচক করতেছে, নিয়ন লাইট, জাস্ট ইঞ্জিনের র সাউন্ড, কোনো কথা বলতেছে না। ওই টাইপের ভিডিওগুলো জোস। বামে ইন্ডিকেটর দিয়ে রাখলাম, এখন হচ্ছে ফার্ম গেটের এই সাইডটাতে ঢুকে যেতেছি। এবং আগে এই সাইডটাতে প্রচুর জ্যাম লাগতো, কিন্তু এখন হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে র্যাম্প এদিকে দিয়ে নামাইছে, এই জন্য হচ্ছে জ্যামটা একটু কম লাগে। উল্টা রিক্সা একটু কম ঢুকতে দেয়, ওগুলা সব হচ্ছে বাম দিক থেকে আসে। আর লেগুনার স্ট্যান্ডটা মনে হয় আরো দূরে সরায় নিছে। আগে লেগুনার স্ট্যান্ড একদম এই পর্যন্ত ছিল, এই তেজগাঁও কলেজের সামনে পর্যন্ত ছিল। এই যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে গাড়িগুলো সব নামতাছে টোল দিয়ে। জানি না কবে আমরা উঠতে পারবো, কিন্তু আমার উঠার খুবই ইচ্ছা আছে। একদম এখান থেকে টঙ্গী পর্যন্ত একটা ভিডিও করার ইচ্ছা আছে। এখন পার হয়ে যাচ্ছি খামার বাড়ি, একদম সোজা মানিক মে এভিনিউতে ঢুকে যাব। আর দেখছেন ভিডিওর শুরুতে আপনাদেরকে কিরকম একটা রাস্তা দেখাইছি, পুরোই ভুতুরের রাস্তা না, কোনো লাইট নেই, কিচ্ছু নাই। এসব রাস্তাগুলো তো দেখছেন অ্যাটলিস্ট আলো আছে, মানুষ আছে, কিন্তু ওসব রাস্তাতে বাইক চালা যেতেও ভয় করে, কারণ কেউ যদি আপনারা ধরে কিচ্ছু দেখার উপায় নাই। আর আজকে সারাদিন টানা বৃষ্টি হয়েছে, এবং আমার দুপুরবেলা বের হওয়ার কথা ছিল, কিন্তু বৃষ্টির জন্য আমি দুপুরে বের হইতে পারি নাই, এই জন্য সন্ধ্যায় বের হয়েছি। আর এখন মোটরসাইকেলে ঘুরতে বাজে হচ্ছে রাত 10টা 15, তো এখন হচ্ছে আমি বাসার দিকে যাচ্ছি। আর বৃষ্টির কারণে রাস্তা পুরাই ঠান্ডা ঠান্ডা একটা জোস ভাব আছে। ভিতরে চিপা যাবে যেসব রাস্তা আছে ওগুলাতে প্রচুর কাদা এবং ভেজা আছে। যখন আমি আসছিলাম তখন আমি ফার্ম গেট দিয়ে হচ্ছে তেজগাঁও রেল ক্রসিং ওইখান দিয়ে হচ্ছে আসছিলাম, এবং প্রচুর কাদা ওইখানে। মোটরসাইকেলের চাকা টাকাতে সব কাদা লেগে গেছে। জিনিসটা হচ্ছে আপনার মোটরসাইকেলে যদি অনেক ভালো মাডগার্ড আপনি ইউজ করেন, কিন্তু অন্যান্য গাড়ির থেকে ছিটে এসে আপনার মোটরসাইকেল ভরা দিবে, এটাই হচ্ছে সমস্যা। এবং আগে আমি যখন গাজীপুরে যাইতাম ভোর বেলাতে, তখন দেখা যেত যে এয়ারপোর্ট রোডের ওদিকে ভিজে ভিজে আমি যাইতেছি, কিন্তু আশেপাশের গাড়িগুলা সব কাদা এসে আমারে ভরায় ফেলছে। যখন আমি পৌঁছাইতাম ফ্যাক্টরিতে তখন দেখতাম যে আমার জামা ভরে গেছে, মোটরসাইকেলের সামনে যেই উইন্ডশিল্ডটা আছে এখানে সব হচ্ছে কাদা হয়ে গেছে। ওয়াও, রাস্তা এত খালি হবে, আই ডিড নট এক্সপেক্ট দ্যাট। তবে এখন মনে হচ্ছে হালকা পাতলা জ্যাম খাওয়া শুরু হবে। সো স্মুথলি চলে আসলাম আমি ধানমন্ডি 27 নম্বরের সামনে। তেমন কোনো টাইমই লাগে নাই, খুবই ভালো লাগলো আমার জিনিসটা। আর এখানে একটা ভালো জিনিস করছে, একটা ডিভাইডার দিছে নতুন করে। তবে ডিভাইডার গুলার মাঝখানে কোনো দড়ি দেয় নাই, এজন্য কি হবে জানেন, ভিতর দিয়ে রিক্সা আর মোটরসাইকেল গুলো সব ঢুকে যাবে, এগুলো মাঝখানে দড়ি দিতে হবে, তাহলে একদম পারফেক্ট হবে। রাস্তার মাঝখানে অনেকগুলো নতুন পট হোল তৈরি হয়েছে, দেখছেন? এগুলাতে মোটরসাইকেল লাফায়, গাড়িও লাফায়। এই পট হোল গুলা দূরের থেকে বোঝা যায় না, আর আপনি যদি গাড়ির একদম পিছনে থাকেন তখন বোঝা যায় না। এজন্য এসব রাস্তায় চলার জন্য আমি যে টিপস দিব, এই যে দেখছেন কত বড় একটা পটহোল, যে টিপস দিব ওইটা হচ্ছে গাড়ির একদম পিছনে থাকবেন না, অনেক দূরত্ব নিয়ে থাকবেন। হয় দূরত্ব নিয়ে থাকবেন, নাইলে গাড়ির একটা সাইড দিয়ে যাবেন যেন অনেক দূর পর্যন্ত দেখা যায়। যেমন এই যে গাড়িটার আমি পিছনে চলতে পারতাম, কিন্তু আমি একটা ডিস্টেন্স নিয়ে চলতেছি যেন অনেক দূর পর্যন্ত দেখা যায়। যাই হোক, ফুয়েল আছে হচ্ছে আর মাত্র 3 দাগ। তো মোস্ট প্রবাবলি কাল পরশুর ভিতরেই আমি ফুয়েল ভরে ফেলবো, কারণ ফুয়েল ভরার সময় চলে আসছে। শেয়ার তো অলওয়েজই করি, তারপরে হচ্ছে এবারে মাইলেজটা নিয়ে আমার একটা আশা আছে যে এবারেরটা বেশি আসতে পারে আগের থেকে। দেখা যাক, আমি যা বলি তার তো উল্টা হয়ে যায়, এজন্য আমি কিছু বলতেও চাই না, কখন না জানি কি মুখ লাগা দিই আমি ঠিক নেই। তো আপনার সাথে কথা বলতে বলতে আমি চলে আসছি ধানমন্ডি 27 নম্বরের মাথায়। আপনাদের সাথে একটা রাস্তা দেখাইলাম আর কি। আগে যখন রাস্তাটা ভালো ছিল তখন একদম পাহাড়ি রাস্তার মতো একটা ফিল দিত, পুরাই আঁকা বাঁকা এরকম ভাবে যাইতো, কিন্তু এখন রাস্তাটার অবস্থা তেমন একটা ভালো না। তো ভাবতেছি ভিডিওটার ক্যাপশন দিব ভুতুরে নাইট রাইড, ঠিক আছে? একটা ভুতুরে ফিল হইলো রাস্তাটা দিয়ে যাওয়ার সময়। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করি। আই হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও, and if you are watching for the first time you can kindly subscribe। আর জিনজিয়ান রেস্টুরেন্টের সামনে প্রচুর গাড়ির ভিড়, কারণ ওই যে বিয়ের দাওয়াত থাকে এসব রেস্টুরেন্টে। তো সি ইউ ইন দ্য নেক্সট রাউন্ড। সবাই ভালো থাকেন, সাবধানে রাইড করেন, টাটা।